ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আলোচিত ব্যক্তিদের একজন ফয়েজ আহমদ তৈয়ব, যিনি কাজ করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে। দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নানা ইস্যুতে জন্ম দেন অনেক বিতর্কের। তার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আপত্তি উঠেছিল রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের কাছ থেকে। সেই ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছাড়লেন অনেকটা অগোচরে। দায়িত্বে থাকার সময় মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও সেসবের কোনো ফয়সালা না করেই ফয়েজের দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড় নানা মহলে। বিশেষ সময়ে সরকারে আসা এসব অনির্বাচিত ব্যক্তিদের জবাবদিহিতার জায়গা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। গোপনে দেশ ছাড়ার বিষয়টি চাউর হলে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব জানান, ছুটি নিয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে উপদেষ্টারা এমন কথা বললেও ফয়েজ আহমদ দাবি করেন 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। কলিগদের কাছ থেকে ঠিকঠাকভাবে বিদায় নিয়েছেন তিনি। দেশের জন্য কাজ করতে এসে অর্থনৈতিকভাবে অনেক লোকসান হয়েছে বলেও দাবি করেন ফয়েজ। জানান, দ্রুত নতুন চাকরি খুঁজবেন তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কাজ পছন্দ না হওয়ায় ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে নানা কথা রটাচ্ছেন অনেকে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে। গোপনে চলে গেছে। তখন কোনো উপদেষ্টা যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই, তাহলে আমি চলে যাব বেলাতে, সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে, আমার সেটাও মনে নাই। আমি সেখানে যাব, আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিংয়ের জন্য অমুক দেশে যাচ্ছি? এটা তো কেউ ঘোষণা দেবে না। ফয়েজ আহমেদ তৈয়ব দীর্ঘদিন ধরে বাস করেন নেদারল্যান্ডসে। গত বছরের মার্চে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন ডক্টর ইউনূস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে জারি করা হয় প্রজ্ঞাপন। ফয়েজ আহমেদের মতো আরও কয়েকজনকে বিভিন্ন সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সিনিয়র সচিব মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়, যারা দীর্ঘ সময় ধরে দেশের বাইরে ছিলেন। তাদের মধ্যে আছেন আলী রিয়াজ খলিলুর রহমান, শেখ মঈনুদ্দিন, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, মনির হায়দার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।